গ্যাংটক থেকে আজকে আমাদের গন্তব্য ছাঙ্গু নাথুলা হয়ে নাথাং ভ্যালির দিকে। রাস্তার দুপাশে যতদূর চোখ যাচ্ছে বরফে ঢেকে আছে, পাহাড়ের চূড়োগুলো বরফে একদম সাদা হয়ে, রাস্তার পাশেও কিন্তু বরফ পড়ে রয়েছে। তার এপাশে পাহাড়ের চূড়াগুলো দেখুন একদম সাদা হয়ে রয়েছে, এবং পাহাড়ের গা বেয়ে যে জলের ধারাগুলো নেমে আসছে সেগুলোও কিন্তু জলের ধারাগুলো সাদা বরফ হয়ে জমে গেছে। পাহাড়ের চূড়োয় বরফ পড়ে যখন রোদ পড়ছে বরফে, তখন কিন্তু এতটাই চকচক করছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ের চূড়োগুলো পুরো সাদা বরফের মতন ঢেকে আছে। ডান দিকে আমরা একটা লেক দেখতে পাচ্ছি, লেকটার নামটা আমি খেয়াল করলাম না। আর দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে অনেক গাড়ি চলছে, ওই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা নাথুলার দিকে। আজকে কিন্তু আমাদের গন্তব্য নাথুলা নয়, আজকে আমাদের গন্তব্য নাথাং ভ্যালি কুপুক লেক হয়ে জুলুক। লেকের স্বচ্ছ জল একেবারে নীল রঙের দেখতে লাগছে। বোর্ড জানান দিচ্ছে জায়গাটার নাম সেরাথাং। সেরাথাং ওয়েলকামস ইউ। সেরাথাং চেকপোস্ট অতিক্রম করলাম। আমরা সামনের যে রাস্তা ধরে যাচ্ছি সেটি জুলুকের দিকে চলে গেছে, আর বাঁ দিকের রাস্তা উপরের দিকে উঠে গেছে, সেটি দেখাতে পারলাম না, সেটি নাথুলার দিকে চলে যাচ্ছে। পথের ধারে ঝর্ণা, সুন্দরী ঝর্ণা ধরে পড়ছে। এটি ভারতীয় সেনাবাহিনীর হেলিপ্যাড দেখা যাচ্ছে আমার ডান দিকে। এই হেলিপ্যাড দেখতে পাচ্ছি আমরা। এবার পরিষ্কার দেখা যাচ্ছে হেলিপ্যাডটি। দূরে ভারতীয় বায়ুসেনার ছাউনিগুলো দেখা যাচ্ছে। আরেকটি সুন্দর লেক জুলুক যাওয়ার পথে সেরাথাং লেক। প্রকৃতির দৃশ্যপট ক্রমশই পরিবর্তন হচ্ছে। লেকের ওপাশে ভারতীয় সেনাবাহিনীর ছাউনিগুলো দেখতে পাচ্ছি, সবুজ রঙের মাথা। আবার পাহাড়ের চূড়ায় বরফের রাশি দেখা যাচ্ছে। দূরে নীল আকাশ, দিগন্ত বিস্তৃত নীল নীল আকাশ। রৌদ্রোজ্জ্বল বরফের মাথায় রোদ করে চকচক করছে রূপোর মতন। ভারতের জাতীয় পতাকা, ওপাশের ভারতীয় সেনাবাহিনীর আরো কিছু ক্যাম্প দেখা যাচ্ছে। নিউ বাবা মন্দির পেরিয়ে এখন কুপুক পুলিশ স্টেশন অতিক্রম, চেকপোস্ট অতিক্রম করলাম। এখানে প্রয়োজনীয় কাগজপত্র চেকিং হলো। তারপরে আমরা এগিয়ে চলেছি ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, তারপর জুলুকের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা বাঁদিকে দেখুন নীল জল কুপুক লেক দেখতে পাচ্ছি। এই কুপুক লেকের আরেকটি নাম এলিফ্যান্ট লেক। হাতির আকৃতির বলে এই লেকটির আরেকটি নাম এলিফ্যান্ট লেক। এই দেখুন, এটি হচ্ছে কুপুক লেক। দূরে দেখুন পাহাড়ের মাথায় পাহাড়ের চূড়াগুলো বরফে ঢেকে আছে। আরো দূরে মেঘ, কুপুক লেকের ওপাশটা সাদা মেঘে ঢেকে আছে। দেখুন লেকের সামনে আই লাভ কুপুক।
আই লাভ কুপুপ। এক কথায় অসাধারণ দৃশ্য। কুপুপ লেক দেখা সার্থকতা এখানে। কুলা ওয়ার মেমোরিয়াল আমরা পেরিয়ে এলাম। কুপুপ লুকের পথে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ওল্ড বাবা মন্দির আগত প্রায়। আমরা এই মুহূর্তে ওল্ড বাবা মন্দির পার্কিং লটের সামনে চলে এসেছি। ঘুরিয়ে দেখাচ্ছি, আমরা এই পথ দেখা যাচ্ছে, এই পথ ধরে এলাম। যে সুদৃশ্য তোরণগুলো দেখা যাচ্ছে, এদিকে মন্দিরের ঘণ্টা ধ্বনিও শোনা যাচ্ছে। জুতো রাখার স্টলে জুতো রেখে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। এই ওল্ড বাবা মন্দিরের দিকে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি উঠছে। ওল্ড বাবা মন্দির অত্যন্ত সংকীর্ণ পথ আমরা এগিয়ে চলেছি। দেখুন সুদৃশ্য পোশাক বাবা হরভজন সিং এর ব্যবহৃত পোশাক যত্ন সহকারে রাখা আছে। ওনার টেবিল চেয়ার আজও যত্ন সহকারে রাখা রয়েছে। এটি ওনার ব্যবহৃত বিছানা, ব্যবহৃত জুতো, পোশাক, যত্ন সহকারে বিছানা। সামনে ছবিতে মালা পরানো। এটি বাবা হরভজনের মূর্তি, সামনে প্রদীপ প্রজ্বলিত। বাংকারের ভেতরে এতক্ষণ ধরে আমরা এগুলো আপনাদের দেখালাম। বাংকারের ভেতর থেকে এবার আমরা আবার বাইরে বেরিয়ে যাব। উপর থেকে আমরা নিচটা দেখানোর চেষ্টা করছি। সিঁড়ি বেয়ে আমরা উপরে এসেছিলাম, একই রকমভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। এটি হচ্ছে ওয়াল অফ ব্লেসিংস প্রসাদ কাউন্টার। এরপরে বাবা হরভজন জি কি মন্দির। এখানে দেখুন সুদৃশ্য একটি প্যাগোডা মতন করা আছে। এর পাশে এক ভারত শ্রেষ্ঠ ভারত অখণ্ড ভারত, তার পাশে ভারত মাতার মূর্তি। এটি লক্ষ্মণ চক। এই লক্ষ্মণ চক থেকে একটি রাস্তা সোজা জুলুকের দিকে চলে গেল এবং আরেকটি রাস্তা ডান দিকে ঘুরে নিচের দিকে নেমে গেল, সেটি চলে গেল নাথাং ভ্যালির দিকে। এখন আমরা চলেছি নাথাং ভ্যালির দিকে। রাস্তাটি একেবারেই জনশূন্য এবং সামনে পেছনে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না, লোকজনের বা কারোর কোনো দেখা নেই। খুব সম্ভবত নাথাং ভ্যালির দিকে পর্যটক খুব বেশি আসে না। গাথাং চেকপোস্ট, যারা এখানে এসে থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে অনেক হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছি। হচ্ছে নাথাং ভ্যালি। দূরে দেখা যাচ্ছে নাথাং মনাস্ট্রি এবং বহু দূরে আই লাভ গাথাং ভ্যালি। পরিষ্কার করে ধরতে পারছি না আমি। এই হচ্ছে নাথাং ভ্যালি বা গাথাং ভ্যালি, যাই বলি না কেন। দূরে স্থানীয় লোকজনের বসবাস এবং প্রচুর হোমস্টেও রয়েছে। মনাস্ট্রি দেখতে পাচ্ছি এবং সামনে একটি তোরণ দেখতে পাচ্ছি। ওল্ড সিল্ক রুট
অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম এন্ট্রান্স। আমি চারদিকটায় একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দূরে আরেকটি মনাস্ট্রি দেখতে পাচ্ছি। এটি কৃষ্ণ মন্দির, নাথাং বা গাথাং যাই বলি না কেন আমরা, তার প্রবেশ পথ। দূরের দৃশ্যপটটা একবার দেখানোর চেষ্টা করছি। বহু দূরে দূরে ইতস্তত ছড়ানো ছিটানো বেশ কিছু বাড়িঘরদোর। যদিও মন্দির দ্বার এখন বন্ধ, আমরা এখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি। গোটা নাথাং ভ্যালিটা আরেকবার দেখিয়ে দিই। কেউ কোথাও নেই, দূরে দূরে কিছু ইয়াক চড়ে বেড়াচ্ছে। একদম নির্জন ভ্যালি, শুধু সনসন করে হাওয়া বইছে। চক থেকে পেরিয়ে এসে এবার আমরা জুলুকের পথে এগিয়ে চলেছি। বাড়ি থেকে নেমে পড়ার লোভটা সামলাতে পারলাম না। নিচে সাদা মেঘের ভেলা, দূরে সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে। এই যে এই রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে এলাম আমরা, এবং পাহাড়ের গায়ে সুন্দর লাল ফুল ফুটে আছে। দূরে ওই রাস্তা ধরে আমরা চলে এলাম। দেখুন, রাস্তা ধরে এক পাল ইয়াক এগিয়ে আসছে। পাল আমাদের গাড়ি দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। রোডোডেন্ড্রনের সমাহার দেখতে পাচ্ছি আমরা। সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রোড। এগুলো বাঘগুলো, রেয়ার বাঘগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছি, প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টের সামনে। চারদিকটা একবার দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছি একটি বসার ব্যবস্থাও রয়েছে। এই মুহূর্তে আমরা থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এইমাত্র সূর্যের দেখা পেলাম। থাম্বি ভিউ পয়েন্ট দেখে এবারে আমাদের পরবর্তী গন্তব্যস্থল, আজকের ফাইনাল ডেস্টিনেশন জুলুক। আমরা এই মুহূর্তে 11,200 ফিট উপরে রয়েছে। এখানে একদম পরিষ্কারভাবে অসাধারণ দৃশ্য। সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রোড। এই মুহূর্তে অনেক চেষ্টা করে ক্যামেরা বন্দি করতে পেরেছি, এতক্ষণ মেঘের কারণে যেটা ধরতে পারছিলাম না। অবশেষে ধরতে পেরেছি। জুলুকে যাওয়ার পথে এটি আরেকটি ভিউ পয়েন্ট। এখান থেকে জুলুকের মানে সিল্ক রুটের জিগজ্যাগ রোড কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের আজকের নির্ধারিত গন্তব্যে, ইয়াংজাম লা হোমস্টে, সিল্ক রুট